উনি আমাদের এলাকার খুব সংগ্রামী একজন মানুষ। দীর্ঘ সময় ধরেই উনি মুরগির খামারের সঙ্গে যুক্ত। এই মুরগির খামারের পাশাপাশি উনি গবাদি পশু লালন পালন করছেন। এদের মতো মানুষের কারণেই কিন্তু আজকে দেশের এতটা পরিবর্তন এসেছে। আজকে আমরা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে যতটা পরিবর্তনের জায়গা দেখতে পাচ্ছি, এই অবদানটা কিন্তু এদের মতো মানুষের কারণেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম আর পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, গ্রাম মোহননগর, জেলা কুষ্টিয়া, থানা কুমার। বিরাট একটা মুরগির শেড আপনার দেখতে পাচ্ছি। জি জি জি। এই মুরগির খামারের সঙ্গে যুক্ত কত বছর আপনি? মুরগি খামারের সাথে যুক্ত আমি আজ 15 বছর। 15 বছর। 15 বছর। কিভাবে এই মুরগির খামারের সঙ্গে যুক্ত হলেন? মুরগি খামারের সাথে আমি যুক্ত হলাম এই কারণেই, আগের দিনগুলো আমার খুব কষ্টে গেছে, খুব কষ্টে যাওয়ার পরে আমি একজনের পাশাপাশি দেখা দেখি চাষটা ধরি, মুরগি খামার করি। এখন মুরগি খামার করাকালীন যা দেখে আসলাম সেই মার খেয়ে গেলে, আর আমি ইনশাল্লাহ টিকে আছি। মুরগি খামারে আমার খুব ভালো পয়সা করি, লাভ হয়, ব্যবসা বাণিজ্য ভালো হয়। আর পাশাপাশি আমি 2টা গাভী গরু পুষি, বছর নাগাদ 2টা করে বাচ্চা হয়। দুধটুর চেয়ে কম হলেও আমি বাচ্চা 2টার জন্য গাভীগুলো পুষি। এই নিয়ে আল্লাহ পাক আমার দুধ ভাত ভালোই খাওয়াচ্ছে, ভালোই আছে, সুখী আছে। আমি তো আপনাকে দীর্ঘ সময় ধরে চিনি, ব্রয়লার মুরগি পুষতেন, এখন দেখতে পাচ্ছি সোনালি। অ্যাক্সিডেন্ট অকারেন্সি ঘটেছে আপনার? না, ঘটেনি। আল্লাহর রহমতে না, ঘটেনি, আল্লাহর রহমতে আমার ঘটেনি। কপাল আপনার খুলেছে মুরগির কারণে। মুরগির কারণে, আমার চেষ্টার কারণে আল্লাহ পাক আমার দিয়েছে, আমি সফলতা আছি, তাই হয়েছে। আল্লাহর অশেষ ধন্যবাদ। ভালো আছে, খুব সুখী আছে। মুরগির এখন সেট আছে কত? 3000 সোনালি, 3000 যায়। এর থেকে অতিরিক্ত আর করেননি? অতিরিক্ত করা যায়, কিন্তু আমার জায়গা নাই। করতে পারি, জায়গার সংখ্যাটা কিন্তু আমি বাড়াতে পারছি না। আশেপাশেও তো সেমন জায়গা না, আপনার নেই। সেমন জায়গা আমার নাই। সেটা আমি বাড়াতে পারি, কিন্তু আমার ক্যাপাসিটি আছে, কিন্তু আমি বাড়াতে পারি। আল্লাহর রহমতে সমর্থ থাকলেও সুবিধা নেই। সুবিধা নেই, বাড়াতে পারছি না। অনেকেই বলে যে মুরগির খামারে আসলে খুব ঝুঁকি এবং খুব এখানে লাভ করাটা কঠিন। না, ওনারা না বুঝে কথাটা বলে, আমি এরকম কিছু পাইনি। ঝুঁকি এবং লস এমন কিছু আমি খুঁজে পাইনি। এখানে বুঝার ব্যাপার আছে, মুরগিটা বুঝার ব্যাপার আছে। মুরগি লালন পালনের নিজের ভিতরে চেষ্টা থাকতে হবে, বুঝতে হবে। খামার কিনে বসে থাকলে হবে না, বাচ্চা কিনে ঢুকালে লাভ হবে না। ও সম্পর্কে বুঝতে হবে, ও রোগ সম্পর্কে বুঝতে হবে, ও কি চাচ্ছে সেটা বুঝতে হবে, শ্রম দিতে হবে, ওর নিয়ে লালন পালন করতে হবে, নিজের মহব্বত করতে হবে সাথে, তবেই লাভ হয় সম্ভব। লাভ এত সোজা কথা না। এত সহজা কথা না। কিন্তু শ্রম দিলে লাভ হয়। হ্যাঁ, শ্রম দিলে লাভ হয়। ও কি চাচ্ছে সেটা দিতে হবে, ঘাটতি পূরণ করতে হবে। আপনি যখন শুরু করেছিলেন তখন খাদ্যের যে দাম ছিল, হ্যাঁ, এখন যে বর্তমান দাম, তাতে এই প্রতিযোগিতায় টিকে থাকাও তো কঠিন, তারপরে আপনি লাভের অংশ। হ্যাঁ, এইটাই হইলো বড় কথা। আমরা যখন প্রথমে শুনি তখন বস্তা খাবার ছিল আপনার 1200 টাকা, এখন 3500 টাকা। তখন মুরগির দামও কম ছিল, খাবার দামও কম ছিল। এখন খাবারের দামও বেশি, মুরগির দামও বেশি। কিন্তু বড় কথা হলো এই জায়গা মুরগির যত্ন সহকারে পুষলে পারে, আল্লাহ পাক আপনি ভরসা করলে অবশ্যই 2টা পয়সা আছে। এখন এটা পুরাটাই মানুষের হাতে জিম্মি, যে মাল তৈরি করে তার হাতে সে মালটা জিম্মি। ইচ্ছা মতন বেচা কিনা, খাবারওয়ালা ইচ্ছা মতন ছাড়ে, বাচ্চালা ইচ্ছা মতন ছাড়ে। আমরা তৈরি করার পরে পাবলিক ফাংশনে যদি বেচা কিনা হইতে হইলেও নইলে লাভ নাই। বাজার নিয়ে আমাদের পুঁজিবাদীদের হাতে জিম্মি হয়ে গেছে। এখান থেকে পরিত্রাণের কোনো সুযোগ আর সুযোগ নাই। কারণ একটাই, কেউ কারোর ইন্তজারি বাস করে না। মানে সরকারের সদিচ্ছা সরকারও পারবে না। কি বলেন? সরকার নিয়ে আমরা এনা বললে লেখালেখি করেছি, বোঝাবুঝি করেছি। আমার এই আগে চরঙ্গিতে একটা লোক আইছিল, ওনারা খুব গ্রাফিটি নিয়ে আসলো। এর আগে আমার সিলিয়াটা ঘর দৌড় পড়ে ক্ষয়ক্ষতি হয়ে গেল। মুরগি সব কিছু নিয়ে যায়, টাকা পয়সা তুলে তারাই খাইল। এমন লোক আমি তো বড় করে বলতে পারি, কেউ আসবে না, যে আসবে সে মিছে কথা বলবে। সরকার যদি নিজে ইচ্ছায় নেয়, খাবার কোম্পানির সাথে এখন এটা ফিক্সড করুক যে খাবারে কত রেট পড়তেছে, কত রেট ধরার দরকার, মুরগি কত রেট খরচ। সরকার তো করেছিল, বাইরে দিছিল রেট। পোলট্রি দিছিল 165 টাকা, সোনালি দিছিল 265 টাকা। সে রেট কে আছে? মানে এখানে আসলে নিয়ন্ত্রণ করার মতন কোনো লোকই নাই। এই যে বড় বড় পুঁজিবাদীরা আপনাদের নিয়ন্ত্রণ করছে, আপনাদের এই মুরগি চাষের সঙ্গে তো লক্ষ লক্ষ মানুষ যুক্ত। অবশ্যই। সেই সব মানুষগুলো আসলে পরিত্রাণ কোনোভাবেই পাচ্ছে না। না, পুঁজি আপনার নিয়ন্ত্রণ ওদের, সেই নীল চাষির মতো সিস্টেম। নীল সাদা এটাই তো। মানে যাই হোক ভাই, অনেক সংগ্রামী মানুষ, একেবারে শূন্য থেকে আজ আল্লাহ তাকে অনেক ভালো রাখছে। উনি অবশ্য মনের আবেগ থেকে কথাগুলো বললেন। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভাইকে শরীরটা সুস্থ রাখে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।